এভরিওয়ান, আমি প্রকাশ দাস চলে এলাম আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। তো আজকে আমি আলোচনা করব তোমাদের দুদিন বাদেই যে ইংলিশ 2 এর সেমিস্টার ফাইনাল পরীক্ষা, সেই পরীক্ষা বিষয় নিয়ে। তো যেহেতু আমার এই সেক্টরে দীর্ঘদিন যাবত অভিজ্ঞতা আছে, তো আশা করা যায় সেই অভিজ্ঞতার মাধ্যমে তোমাদের কিছু শেয়ার করব, যাতে তোমাদের একটু উপকার হয়। তো তার আগে বলে রাখি, আমার ভিডিওটা যারা এই মুহূর্তে দেখছো তারা যদি ভিডিওটা সম্পূর্ণ দেখো, আশা করি হতে পারে 5 মার্ক তোমার এই ভিডিওর ভিতরেই আছে। আর যারা ভালো করতে চাও তাদের জন্য তো কোনো অপশনই নেই। তোমরা কি করবে, যে একটু ভালো হলো আর কি, মানে মডিফাই হলো, তোমাদের অভিজ্ঞতাটা আরো একটু বেড়ে গেল। তো বিষয়টা হচ্ছে, আসলে প্রথমে আসি আমাদের ইংলিশ 2 তে প্রশ্নের প্যাটার্নটা কেমন হয়। প্রশ্নের প্যাটার্নটা 3টা ক্যাটাগরিতে থাকে। প্রথমে গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি। তো আমি যেহেতু একজন টিচার, আমি ইংলিশ পড়াতে গিয়ে অনেক স্টুডেন্টকে দেখছি, অনেকে এখনো ইংলিশ সঠিকভাবে উচ্চারণও করতে পারে না। এটা আসলে তোমাদের দোষ না, কারণ আমাদের কারিকুলামে এরকম ভাবে সাজানো হয়েছে ইংলিশ 2 বিষয়টা। তো যার কারণে তোমাদের একটু সতর্ক থাকতে হবে। যদি একটু সতর্কভাবে পড়তে পারো তাহলে আশা করা যায় এই জিনিসগুলো তোমাদের আর মানে মোটেও কোনো ব্যাপার মনে হবে না, একদম ইজি লাগবে। সেটা কিরকম? প্রথমে আসো গ্রুপ এ। তোমাদের গ্রুপ এ তে যে প্যাসেজ গুলো আছে, সেই প্যাসেজ গুলো আমার সাজেশন গুলো অনেকেই নিয়েছো, যারা নেও না এখনো চাইলে নিয়ে নিতে পারো। তোমাদের জন্য লাস্ট অফার চলছে আমাদের সেমিস্টার ফাইনাল সাজেশনের জন্য, সবগুলো সাজেশন 200 টাকা। এছাড়াও তুমি যদি আমার চ্যানেল নতুন হও, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে কিন্তু ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এর সকল ভিডিওগুলো রেগুলার পেয়ে যাবে। তো যাই হোক, চলে আসি প্রথমে গ্রুপ এ তে যে বিষয়টা থাকে প্যাসেজ। এখন প্রশ্ন হচ্ছে, আমরা প্যাসেজে কি পড়বো, কি কি আইটেমস থাকে, বা কেমন ভাবে সহজে উত্তর করব। আশা করি 2 মিনিট পরে তুমি আর এই প্রশ্নটা তোমার মনে থাকবেই না। তো চলে আসি কিভাবে। প্রথমে আসো প্যাসেজ। তো প্যাসেজ কোনটা আসবে এটা জানার জন্য তোমরা প্রথমে তোমাদের বইতে যাবে, তোমার যে প্রকাশনীর বই হোক না কেন, প্রথমে বই খুলবে। বই খুলে বইয়ের শেষে দেখবে কিছু প্যাসেজ দেওয়া আছে, মডেল কোশ্চেন দেওয়া আছে। সেখান থেকে প্রথম 5টা প্যাসেজ ভালো মতো পড়বে, ভালো মতো রিডিং পড়বে। প্রথম 5টা প্যাসেজ একদম ভালো মতো রিডিং পড়বে। তো রিডিং পড়ার পরে তার ভিতরে দেখবে আসলে প্যাসেজে যে অপশন গুলো আছে, তোমার এমসিকিউ মাল্টিপল চয়েস কোশ্চেন আছে, তারপরে ডাব্লিউএইচ কোশ্চেন আছে, তারপরে আছে তোমার হচ্ছে ট্রু ফলস, তারপরে আছে হচ্ছে সামারি রাইটিং। তো এই যে টপিক 4টা 5টা আছে, এই টপিক 4টা খুব ভালো মতো পড়তে হবে। এরপরে আছে রাইট ফর্ম অফ ভার্ব, যেটা তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট, মার্কস তোলার জন্য খুবই সহজ। এবং এটা 2টা টপিকসেই আসে, একটা হচ্ছে তোমার প্যাসেজ টপিকসেও আসে, আর 2 নম্বরটা হচ্ছে তোমার গ্রামার টপিকসেও আসে। তো সেটা নিয়ে আমরা গ্রামার টপিকসে আলোচনা করব, রাইট ফর্ম অফ ভার্ব নিয়ে এখন আমরা আলোচনা করব। এখানে যে 5টা টপিকস আছে, তো প্রথমে তোমরা কি করবে, যে প্রশ্ন খুলে প্রথম 5টা প্যাসেজ ভালো মতো পড়বে। তো আশা করি যে 5টা প্যাসেজ পড়তে তোমার 2-4 ঘন্টা সময় লাগবে, তার বেশি লাগবে না। একটু যদি আনকমফোর্ট ফিল হয়, সেক্ষেত্রে তোমরা দেখবে বইতে আবার বাংলা মানে করে দেওয়া আছে, তো সেই বাংলা মানে সহকারে পড়বে। পড়ে মানে জাস্ট ইমাজিন করতে হবে তোমাকে জিনিসটা আসলে কি বলতে চেয়েছে। দেন সেই অনুযায়ী দেখবে মাল্টিপল চয়েস কোশ্চেন পেয়ে গেছো। আর ডাব্লিউএইচ কোশ্চেনের কথা যদি আমি বলি, ওই কোশ্চেন গুলা দেখবে হুবহু, সে কথার কথা ধরে নিলাম তোমার 4টা প্রশ্ন রাখলো, তো ওই 4টা প্রশ্ন দেখবে যে 3টা প্রশ্ন হুবহু ওই প্যাসেজের ভিতরে আছে। জাস্ট এম ইজ আর, অর্থাৎ মোডাল অক্সিলারি ভার্বগুলো চেঞ্জ করলেই তোমার অ্যান্সার হয়ে গেছে। ইটস সিম্পল, একদম ইজি বলা চলে, একদম ইজি। এবার আসো তোমার তাহলে এখান থেকে যে 15 মার্কস থাকবে, টোটাল 15 মার্কস থাকবে। এই 15 মার্কস এর ভিতরে যদি তুমি একদম মানে লেখাপড়া নাই করো আজও পর্যন্ত, 10 মার্কস তোলা খুবই ইজি, সো ইজি। দেখো তোমার টোটাল পরীক্ষাটা হবে হচ্ছে 60 মার্কসের, তাহলে এখানে আর থাকছে 15 মার্কস, আর এখানে হচ্ছে 30 মার্কস। তাহলে তুমি অলরেডি ঝুলিতে 10 মার্ক পুরে ফেলেছো। এখন তোমার পাস করার জন্য আর প্রয়োজন 24 বিয়োগ 10, 24 থেকে 10 বাদ দিলে আর 14। এবার আসো এখানে কি কি টপিকস থাকবে। এখানে যে টপিকস গুলো থাকবে সেটা হচ্ছে, 1 নম্বরে হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বস, রাইট ফর্ম অফ ভার্ব। 2 নম্বরে থাকবে হচ্ছে তোমার ভয়েস সেন্স। 3 নম্বরে থাকবে হচ্ছে তোমার হচ্ছে সেন্টেন্স স্ট্রাকচার থাকতে পারে। তারপরে 4 নম্বরে থাকবে হচ্ছে তোমার পাঞ্চুয়েশন। তারপরে
5 নম্বরে থাকবে তোমার এরকম 5টা টপিকস থাকবে আর কি। তো 5টা টপিকসে তোমার 15 মার্কস থাকবে, তার মানে প্রত্যেকটা টপিকস দুইটা অথবা 3টা করে থাকবে, তবে রাইট ফর্ম অফ ভার্বস একটু বেশি থাকবে। তো আসো রাইট ফর্ম অফ ভার্বস তোমরা আসলে কোন জায়গায় পাবে বা কিভাবে কমন বাঁধাবে, এটা হচ্ছে সবার মনের একদম অন্তরস্থলের কোশ্চেন, কিভাবে আমরা কমন বাঁধাবো। তো এটা কমন বাঁধানোর একটা ফর্মুলা আছে। ফর্মুলাটা কি, তোমরা প্রথমে চলে যাবে তোমার যে প্রকাশনীর বই হোক না কেন, কারিগরি বোর্ডের যে কোশ্চেন প্যাটার্ন গুলো আছে ওই কোশ্চেন প্যাটার্নে চলে যাবে। ওই কোশ্চেন প্যাটার্নে গিয়ে প্রথমে সেন্টেন্স খোঁজার চেষ্টা করবে। কি সেন্টেন্স, যে ওই সেন্টেন্সটা আসলে তোমার কোন ফর্মে আছে। তো এর ভিতর থেকে তুমি দেখবে যে জাস্ট যদি তুমি কারিগরি বোর্ডের প্রশ্নগুলো পড়ে যাও, মিনিমাম 2টা প্রশ্ন অবশ্যই কমন পাবে। তাহলে আজকে থেকে কি করবে, প্রত্যেক দিন, মানে এগুলো কিন্তু খুব বেশি না, এই সব মিলাই দেখবা যে 20 থেকে 25টা আছে এরকম উদাহরণ, এখান থেকে তুমি 2 মার্ক পেয়ে গেছো, তোমার 2 হয়ে গেল। যদি প্রতিদিন তুমি একবার করে খাতায় লেখো তাও তোমার দেখবে 10-15 মিনিট টাইম লাগবে। এরপরে আসো ভয়েস সেন্স। তো ভয়েস সেন্সের একটা নিনজা টেকনিক বলে যে তুমি 3টা সেন্টেন্স শিখে যাবা, এখান থেকে 2টাই কমন পেয়ে যাবা। তো একটা হচ্ছে কি অ্যাসার্টিভ, 2 নম্বর হচ্ছে তোমার ইম্পারেটিভ, আর 3 নম্বর হচ্ছে ইন্টারোগেটিভ। যদি তোমার কপাল ভালো থাকে এখান থেকে তুমি 3টাই কমন পেয়ে যাবা, 3টার ভিতরে তুমি 2টাই কমন পেয়ে যাবা। এখন দেখো এইটা একদম সহজ, যাই থাকুক লেট বসিয়ে শুরু করতে হবে। আর ডাব্লিউএস কোশ্চেনটা একটু জটিল, তো তাও ট্রাই করবে যে তোমার সালের যেগুলো আছে সেগুলো থেকে ট্রাই করবে, ওই স্ট্রাকচারটা শিখবে, স্ট্রাকচার শিখবে। আই রিপিট এগেইন, মানে ওই যে স্ট্রাকচারে তোমার প্রশ্নটা হবে সেই স্ট্রাকচারটা শিখবে। এখন তুমি অনেকে মনে করতে আমি স্ট্রাকচার কোথায় পাবো, তো দেখো তোমার যদি নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব এই সম্পর্কে ধারণা থাকে তাহলে তুমি খুব ইজিলি পেয়ে যাবে জিনিসগুলো। এখন তারপরে যদি এসব জিনিসগুলো তুমি বুঝতে না পারো সেক্ষেত্রে কিন্তু আমাদের সাজেশনটা নিতে পারো, আমাদের সাজেশনে কিন্তু সবগুলো সাজিয়ে সাজিয়ে দেওয়া আছে একদম A to Z। তো সেগুলো প্র্যাকটিস করলে আশা করা যায় খুব ইজিলি তোমরা কমান পাবে, খুব ইজিলি। তো এখন দেখো অ্যাসার্টিভ সেন্টেন্স, অ্যাসার্টিভ সেন্টেন্সটা একটু এলাবোরেটলি, কিছু সিম্পল সেন্টেন্স আছে, আবার কিছু সেন্টেন্স আছে যেরকম চিরন্তন সত্য, আবার কিছু সেন্টেন্স আছে যেরকম অনুভব করা যায়, ফিল করতে হয়, সেই সব কিছু এরকম 3-4টা টপিকস আছে, এখান থেকে আসি প্রত্যেকবার, কিন্তু এখান থেকে আসি, এর কোনো তফাৎ নাই। এরপরে আসো সেন্টেন্স স্ট্রাকচার, মোস্ট ইম্পর্টেন্ট এবং মার্ক তোলার জন্য একদম ইজি। এখানে তোমরা 5টা, যেরকম আমাদের সাজেশনে আমরা 5টা স্ট্রাকচার দিয়েছি, ওই 5টা স্ট্রাকচার তুমি 5টা সেন্টেন্স প্রতিদিন একবার করে পড়বা। তুমি দেখা যাচ্ছে ঘুমাইতে গেলা, ঘুমাইতে যাওয়ার সময় একবার করে পড়ে গেলা, দেখবে যে ইজি ওখান থেকে 2 মার্ক পেয়ে গেছো। তার মানে এই আমি ধরে নিলাম, আমি ধরলাম এখানে তুমি মার্কসই পাও নাই, তাহলে 2 আর 2 4। এরপরে আসো পাঞ্চুয়েশন মার্ক। বাবা তুমি যদি হচ্ছে লেখাপড়া জীবনে কইরা থাকো সেক্ষেত্রে কিন্তু কি হবে যে কোথায়, মানে যে একটা সেন্টেন্স যখন শুরু করতে হয় তখন তো ক্যাপিটাল লেটার দিয়ে শুরু করতে হয়, এটা তো জানো। অর্থাৎ যে সেন্টেন্সটা দেওয়া থাকবে ওই সেন্টেন্সের প্রথমটা তো ক্যাপিটাল লেটার দিয়ে শুরু করতে হবে। তো এরকম 4টা থেকে 5টা অপশন তোমাকে দেওয়া থাকবে, আর ফুল স্টপ যে কোনো এক জায়গায় যে দাঁড়াইতে হয় এটাও তুমি বুঝবা, একদম শেষে তো ফুল স্টপ দিতে হয়, তার মানে সেখানে তুমি 1 পেয়ে গেলা। স্টার্ট করলা ক্যাপিটাল লেটার দিয়ে এন্ড এন্ড করলা ফুল স্টপ দিয়ে, ওইখানে 1 পেয়ে গেল। আর ভিতরে কিছু মেকানিজম থাকবে সেগুলো ধরলাম তুমি পারলাই না, তার মানে এখান থেকে তুমি যদি নাও পড়ো তাও তুমি 1 পাচ্ছ। এরপরে আসো তোমার আরো একটা টপিকস কি আছে যেন খেয়াল পড়ছে না, তো সেই টপিকস থেকেও তুমি মোটামুটি 1-2 পাবা। তো আমি ধরে নিলাম এখানে গ্রামার পার্ট থেকে 2 আর 2 4 আর 5 তুমি 7 পাইলা, তাই তোমার পাস করার জন্য বাকি থাকছে 7। আর যারা একটু ভালো লেখাপড়ায় তারা তো কোনো কোশ্চেনই আসে না, তারা আশা করা যায় খুব ইজিলি টপকে যাবে। এরপরে আসো গ্রুপ সি। গ্রুপ সি তে হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট বিষয়, এবং ইংলিশ 2 তে মার্কস তোলা একদম ইজি, একদম। কিভাবে ইজি দেখো, আমার গ্রুপ সি তে কোন কোন টপিকস গুলো আছে আগে সেইগুলো জানতে হবে। গ্রুপ সি তে যে টপিকস গুলো আছে সেগুলো আমি তোমাদের যদি একটু বলি, 1 নম্বরে আছে তোমার হচ্ছে প্রসেস, তারপরে আছে হচ্ছে 2 নম্বরে আছে তোমার রিপোর্ট, 3 নম্বরে আছে তোমার রিপোর্টের পরে তোমার আছে হচ্ছে ডায়ালগ, 4 নম্বরে আছে তোমার হচ্ছে প্রসেস, রিপোর্ট, গ্রাফ, চার্ট, 5 নম্বরে আছে তোমার রিপোর্ট গেল, ডায়ালগ গেল, গ্রাফার গেল, প্রসেস গেল, আরেকটা আছে হচ্ছে তোমার খেয়াল পড়ছে না, প্রসেস, ডায়ালগ আর রিপোর্ট,
তারপরে হচ্ছে গ্রাফ চার্ট আছে, দেন আছে হচ্ছে তোমার ও সরি, আচ্ছা আমি বলতে বলতে আমার খেয়াল পড়ে যাবে। তো যাই হোক, প্রসেস প্রথমে আছে তোমার প্রসেস। এখন তোমার কিভাবে চা বানাইতে হয় এটা প্রসেস তুমি জানো না, ওইটা ইংলিশে 2-4 লাইন লিখে দিবা। তো আশা করা যায় 5-এর ভিতরে 2 মার্ক তুমি পাবা। মানে এরকম একটা ও আরেকটা আছে কমপ্লিটিং স্টোরি আছে, সরি সামারাইজেশন, সামারি আছে, আরো একটা টপিকস আছে, ওইটা এই মুহূর্তে খেয়াল আসছে না, যাই হোক খেয়াল পড়ে যাবে। তো প্রসেস তোমার কিভাবে চা বানাইতে হয় এটা তুমি ভালো মতোই জানো। ও তারপরে আছে পোস্টার, মোস্ট ইম্পর্টেন্ট জিনিস। তো এই 6টা থেকে দেখো তুমি প্রসেসটা পড়ে গেলে বেশ কয়েকটা। এখন আমি ধরে নিলাম তুমি ইংলিশ পারোই না, তাহলে কি করবা? তুমি করবা তোমার যে মডেল কোশ্চেন আছে সেখান থেকে তুমি চেষ্টা করবা যে মার্কস প্রসেস গুলো আছে ওই প্রসেস গুলো একটু বাংলায় পড়ে যাওয়া, সেখান থেকে তো 2-4 লাইন লিখতে পারবা, তাই না? আশা করা যায় পারবা। এরপরে আসো রিপোর্ট। তো রিপোর্টটা কি? রিপোর্ট মানে হচ্ছে তুমি আজকে রাস্তায় হাঁটতে হাঁটতে গেছো, গিয়ে একটা অ্যাক্সিডেন্ট দেখছো, এখন কোন জায়গায় দেখছো, কত তারিখে দেখছো, এই জিনিসটা প্রথমে লিখবা। লেখার পরে সেই জিনিসটা নিয়ে বিস্তারিত আলোচনা করবা, একদম ইজি। আশা করা যায় খুব ভালো ভাবে লিখতে পারবা। এখন যদি তাও না পারো, তুমি যদি ইংলিশে একদমই গন্ডমূর্খ হও, ওইভাবে ফরম্যাট উঠাই দিয়ে আসলেই তুমি 2 পাইবা শিওর। এরপরে ডায়ালগ ছোটবেলা থেকে পড়ে আসতো, সেখানেও ধরে নিলাম 2 পাইছো। গ্রাফ চার্ট, গ্রাফ চার্টটা আরো ইজি, এখানে প্রশ্ন দেওয়া থাকে, মানে প্রশ্নের উত্তর দেওয়া থাকে। অর্থাৎ তোমার দেখা যাচ্ছে বললো যে 2000 থেকে 2009 সালে জনসংখ্যার চার্ট বের করো, সেখানে তোমার জনসংখ্যার চার্ট দেওয়া থাকবে, তাহলে ওইখানে তোমাকে বলতে হবে জাস্ট ইংরেজিতে ওই জিনিসটাই ইংরেজিতে লিখতে হবে একটা প্যারা আকারে। তাহলে এটা আশা করা যায় খুবই ইজি হবে তোমাদের জন্য, যে প্যারা আকারে লিখবে যে 2000 থেকে 2001 সালে কত লোক হয়েছে, 2 সালে কত হয়েছে, 3 সালে কত হয়েছে, কত সালে বৃদ্ধি পাইছে, কত সালে মারা গেছে, যদি কোনো সেটা স্পেশাল সিচুয়েশন থাকে সেই সিচুয়েশনটাও তুমি বলে দিবা, ব্যাস মিটে গেল। এরপরে আসো সামারি। সামারি মানে কি একটা গল্প দেওয়া থাকবে, সেই গল্পের সার অংশ লিখতে হবে। তো একটা গল্প যদি 10 লাইনের দেওয়া থাকে সেখান থেকে 2 লাইন তো তুমি উঠাইতে পারবা। তো আমি এখানেও ধরে নিলাম তুমি 2 পাইলা, এটাও 2। আর পোস্টার হচ্ছে কি, তোমার মনের ভাবটা ছবির মাধ্যমে প্রকাশ করতে হবে, অথবা কিছু নীতি বাক্যের মাধ্যমে একটা পোস্টারকে সুন্দর করে 4 কোণা খাম করে এঁকে দিতে হবে। তাহলে আশা করি যে এটাও তোমরা খুব সহজেই পারবা। তো এখানেও মনে করলাম 2, তাহলে 6 2 12, তো সেখান থেকে মনে করলাম 10, তাহলে এখানে 510 ইজিলি পাস করে যাচ্ছে, একদম ইজিলি, সুতরাং কোনো প্যানিক নিও না। এখন এই জিনিসগুলো যদি তুমি সাজাইতে না পারো, সেক্ষেত্রে আমাদের সাজেশন গুলো নিতে পারো। আমাদের সাজেশন গুলো নিতে হলে অনলি হোয়াটসঅ্যাপ করবে এই নাম্বারে, দেন হচ্ছে আমাদের সাজেশন ফিটা পেমেন্ট করলে, এটা কিন্তু সম্পূর্ণ পেই। এই সাজেশন ফিটা পে করলে তুমি কিন্তু সাজেশন গুলো পেয়ে যাবা। আশা করি বিষয়গুলো বুঝতে পারছো। ধন্যবাদ, ভালো থাকবা, সুস্থ থাকবা।